বাংলাদেশ যতটা আগিয়ে গেছি, আমরা যে সোসাইটি আমাদের আগিয়ে গেছি, এইটা ইস্যু হওয়ার কথা না। আমি পার্সোনালি মনে করি দিস ইজ নট আ ইস্যু। কথাটা বুঝছেন? এখন তো সুতরাং যেটা জাস্ট সিম্পল একটা ঘটনা, দুই ম্যানেজার মিলে আলাপ করছে যে কেন আমরা অনুভোগ্য আম্পায়ার দিয়েছি। এখন কথাটা হচ্ছে এটা হয়তো ছেলে আম্পায়ার হলেও তারা একই কথা বলতো, কিন্তু যেহেতু এটা মেয়ে আম্পায়ার ফার্স্ট টাইম করছে, এটা আমার মনে আউট অফ প্রপোর্শন হয়ে নিউজটা হয়েছে। জেসির সাথে আপনার কথা হয়েছে কিনা, মানে আপনাদের তো অবশ্যই একটা ব্যাক হ্যাঁ, দরকার, কারণ এরকম ঘটনা তো অবশ্যই নতুন না, তাও একটা ইম্প্যাক্ট পড়ে। কি কথা হলো বা না যে জেসি আমার সাথে ধরেন এই যে প্লেয়ারদের কথাও হচ্ছে, প্লেয়াররাও কিন্তু প্লেয়াররা কিন্তু মুশফিক বলেন, মাহমুদা বললেন, বিশেষ করে তামিম বলেন, ওদের তো কলিগ, মানে ওরা সিমিলার টাইমে খেলা শুরু করেছে, ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে, ওয়েলকাম করেছে। সো এইটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়াররা অবজেকশন দিয়েছে, এটা কিন্তু আমার কাছে কেউ কোনো রিপোর্ট আসেনি, কেউ বলেও নি। তো সুতরাং তামিমও সেম কথা বলেছে। তো সবাই ইট ইজ ভেরি ক্লিয়ার যে প্লেয়াররা কিন্তু আজকে কোয়াবো একটা স্টেটমেন্ট দিয়েছে যে প্লেয়াররা কিন্তু এটার মধ্যে জাস্ট ইজ আ সিম্পল ডিসকাশন বিটুইন টু ম্যানেজার্স হয়েছে অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়েছিল, যেটা যেটা নিয়ে হয়েছে। আর জেসির সাথে কথা বলছি, জেসিকে বলছি যে এইসব নিয়ে চিন্তা করতে না, সামনে ইন্ডিয়ার সাথে খেলা, তো সুতরাং সেটাই কনসেন্ট্রেট করতে। অ্যান্ড এগুলি তো এই যে এসব হ্যান্ডেল করা শেখাটাই কিন্তু প্রেশার নেওয়া। সো একদিক দিয়ে ভালো যে শিখছে। ভাইয়া, যেটা আসলে আলোচনায় আসছে বারবার, যে বারবার অভিযোগ এসছে, কিন্তু কোনো ক্লাব তো আপনাদেরকে অভিযোগ জানায় না ফর্মালি। না অভিযোগ এসছে, লিখছেন। ব্যাপারটা হচ্ছে কি, বললাম তো, জাস্ট ইটস সিম্পলি তারা একটা হচ্ছে অভিযোগ, মানে তারা সিরিয়াসলি কমপ্লেন করেছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সকালে জেসিকে দেখে একটা তাদের রিয়াকশন, হ্যাঁ, দেওয়ার আনহ্যাপি, বা খুব বলতে পারে দেওয়ার নট হ্যাপি, এরকম হতে পারে, এরকম ছোট একটা রিয়াকশন। কিন্তু তারাও তো জানে যে একবার আম্পায়ার হয়ে গেলে তার চেঞ্জ করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, এই পর্যায় থেকেই হয়েছে। পরে যখন খেলা বন্ধ ছিল হয়েছে মুশফিকের আউটটা নিয়ে। হ্যাঁ, এখন মুশফিকের আউটটা কিন্তু আম্পায়ারদের কিছু করার নেই, এটা হচ্ছে অ্যাজ ইন্টারন্যাশনাল প্র্যাকটিস স্ট্যান্ডার্ড। ডিআরএস না থাকলে আপনার জিনিসটা হচ্ছে ফিল্ডার বলবে। এখন ফিল্ডার যদি 70 গজ থেকে বলে যে 6, ফিল্ডার যদি ক্যাচ, আম্পায়াররা ওটাই করেছে। ভাইয়া, আনহ্যাপি হোক বা যেটাই হোক, একটা রিয়াকশন তো তারা দেখিয়েছে। তো আপনারা একটা ডিসিশন নিয়েছেন, একটা বিসিবি ডিসিশন, যে কাকে আম্পায়ার রাখবেন। তো সেই ডিসিশনের এগেনিস্টে যারা গেছে, সেটা নিয়ে বিসিবি কি কোনো রিয়াকশন থাকবে না? যে বিসিবি কোনো থাকবে না তাদের এগেনিস্টে? এগুলো তো দরকার নেই তো ভাই। আমি তো আই এম নট মুভিং ফ্রম মাই স্ট্যান্ড। আনহ্যাপি তো সবাইকে হ্যাপি করতে পারবো না। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে আপনার চিন্তাধারা আপনার কাছে, আমাদের চিন্তাধারার কাছে। আমাদের চিন্তাধারা, বিশেষ করে প্রেসিডেন্ট সাহেব অ্যান্ড আম্পায়ার কমিটির চিন্তাধারা হচ্ছে যে আমার পাইপলাইন তৈরি করতে হবে, যত নতুন আম্পায়ার আনতে পারবো, কারণ আমার পাইপলাইন না তুলে একটা ভ্যাকিউম হবে। আমার এখন পাইপলাইন তৈরি করা হচ্ছে। এখন এই পাইপলাইনের মধ্যে মেয়েরাও ইজ ইকুয়াল। আমরা যেটা করতে যাচ্ছি, মেয়েরা ইকুয়াল। আমরা মেয়েদেরও ওয়েলকাম করছি, ছেলেদের যেরকম ওয়েলকাম করছে মেয়েদেরও ওয়েলকাম করছি। এখন নতুন আরও 9-10 জন আম্পায়ার কিন্তু অ্যাপ্লাই করেছে এই আপনার ইয়েতে। তারপরে বাংলাদেশ টাইম থেকে রিটায়ার করলেই কিন্তু আমরাই আগিয়ে এসে তাদের বলছি তোমরা আসো। সো উই আর অ্যাকচুয়ালি প্রমোটিং মহিলা আম্পায়ার অ্যান্ড নতুন আম্পায়ার। আচ্ছা, আমরা যতটুকু জানি যে 2019 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ করছে মানে মেয়ে আম্পায়ার, এবং 2022 সালে হচ্ছে মানে পূর্ণ সদস্য দুটা দেশের আম্পায়ারিং করেছে। তো আমরা তো পিছিয়ে নেই। 2024 সালে আমাদের আম্পায়ার ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছে, কিংবা ডোমেস্টিকে শীর্ষ পর্যায়ে কাজ করছে। তো বাংলাদেশে আসলে কি পরিমাণ নারী আম্পায়ার আছে এবং তারা কতটুকু ক্যাপাবল? শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, 2011 সালে প্রথম নারী আম্পায়াররা আপনার পরীক্ষা দিয়ে পাশ করেছিল। তারপরের থেকে হয়েছে কি, আমরা যাই হোক হোয়াট এভার হ্যাজ হ্যাপেন, আমরা কিন্তু ইউজ করিনি ওইভাবে মেয়েদের খেলা ছাড়া।
হ্যাঁ, আমরা যখন নতুন কমিটি এসছি, আমার কাছে দায়িত্ব দেওয়াটা হয়েছে, তখন থেকেই কিন্তু দেখবেন এমফাসিসটা মেয়েদের দিকে দেওয়া হয়েছে বেশি। অ্যান্ড আমরা যেটা করেছি হচ্ছে যে ধাপে 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 তাদের উঠিয়ে নিয়ে এসেছি। এইটারই এটা ক্রিকেট বোর্ডের পলিসি হচ্ছে, এটাকে উঠিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু দিয়েছে ওয়ান স্টেপ বাই স্টেপ। সো প্রথম বছর আমরা করিয়েছি স্কুল ক্রিকেট অ্যান্ড 3rd ডিভিশন, তারপরে করিয়েছি 2nd ডিভিশন, এই বছর করিয়েছি 1st ডিভিশন, এই প্রিমিয়ার লিগে দিলাম, তারপরে আপনার পরে ন্যাশনাল লিগ আর এসবেও করাবো, অভিজ্ঞতা হোক না। আবার এই দেখে কিন্তু এমার্জিং এশিয়া কাপের ডাক দিয়ে নিয়ে গেছে, এবার এশিয়া কাপেও তাকে নিবে বলছে। হ্যাঁ, সামনে ওয়ার্ল্ড কাপ, আর তারপরে ইন্টারন্যাশনাল প্যানেলে ঢুকে গেছে। তো অ্যাটলিস্ট আমাদের যা ছিল 10-12 জন ছিল, অনেকে তো এই ক্রিকেট অঙ্গন থেকে চলে গেছে, যারা আছে তাদের নিয়ে কাজ করতেছে, আর উই আর ওয়েলকামিং অ্যান্ড উই উইল স্টিক টু আওয়ার, ক্রিকেট বোর্ড ইজ স্টিকিং টু আওয়ার পলিসি, সিম্পল। হ্যাঁ, আমরা আরও ভবিষ্যতে দেখব। আর আমি যেটা রিকোয়েস্ট হচ্ছে, পুরা ক্রিকেট ফ্রেটার্নিটিকে বলবো যে সাংবাদিক বলেন, প্লেয়ার বলেন, বলেন, যেটাকে ওয়েলকাম করতে, তাহলেই আমাদের ক্রিকেট উন্নতি হবে। তারা যে অনভিজ্ঞতার যে প্রশ্নটা তুলছে সেটাকে ভ্যালিড ধরেও নি আমি, ধরেন অনভিজ্ঞতা যে কথা বলছে, সেখানে ধরেন এরকম একটা ম্যাচে মোহামেডান এবং প্রাইম ব্যাক, সেই ম্যাচে জেসিকে দেওয়ার ব্যাখ্যাটা কি আপনাদের? ব্যাখ্যাটা হচ্ছে যে মোহামেডান আমন এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, বাট দিস ওয়াজ আ 3rd and 4th ম্যাচ। ভ্যালু ওয়াইজ এই ম্যাচ কিন্তু আজকে যদি ধরেন, আমরাও তো যেরকম আমরা অনেক সময় ক্রিকেট টিমে হয় না যে আপনি জিম্বাবুয়ের সাথে খেলাচ্ছেন নতুন প্লেয়ার, আয়ারল্যান্ডের সাথে খেলাচ্ছেন, সেম স্ট্র্যাটেজি। এখন যদি আমি চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচগুলিতে খেলাই, দ্যাট ইজ মোর প্রেশার। আবার রেলিগেশন ম্যাচে যদি দিই প্রিমিয়ার লিগের, দ্যাট ইজ মোর প্রেশার। সো আমি মাঝখানে যেখানে ভ্যালু নাই, মোহামেডান 3 হলো না 4 হলো, ওই পজিশন থেকেই কিন্তু আমরা দিয়েছিলাম যে ইয়েস, ইম্পর্ট্যান্ট হচ্ছে বোধ বাংলাদেশ টিমের প্লেয়াররা আর দেয়ার, গুড টিমের ম্যাচ করছে। হ্যাঁ, কিন্তু ম্যাচের ইম্পর্টেন্স ওয়াইজ কিন্তু এটা এত বড় ইম্পর্টেন্স ম্যাচ ছিল না। ইউ আন্ডারস্ট্যান্ড, ম্যাচের ইম্পর্টেন্স। আজকে যদি ধরেন চ্যাম্পিয়ন যারা হচ্ছে তাদের ম্যাচে দিতাম যে 2 পয়েন্ট হারালে এ আবার উঠে যাচ্ছে, তাহলে তো আপনি বলতে পারতেন। হ্যাঁ, বা রেলিগেশনে চলে যাবে, কারণ আমরা এক্সপেক্ট করছি হয়তো যে রং ডিসিশন দিবে, এত প্রেশার ম্যাচে রং ডিসিশন হয়তো দিত। রং ডিসিশন তো আইপিএল বলেন, এই বলেন, সব জায়গায় রোজই হচ্ছে, ডিআরএস বলে তারা শুধরে যাচ্ছে। সো এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। ভাই, আমরা একটা জিনিস যেটা দেখেছি এবারে বিপিএলটা যেভাবে স্মুথলি শেষ করে